ডিয়ার নাইটস, আজকে আমি আপনাদের সঙ্গে যে প্ল্যাটফর্ম শেয়ার করব, এই প্ল্যাটফর্মকে ইউজ করে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ব্লগ ওয়েবসাইটে বা আপনাদের অ্যাডেস্টার যে ডিরেক্ট লিংক রয়েছে সেখানে আপনারা ট্রাফিক নিতে পারবেন এবং আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন। এবং প্রত্যেকটি ট্রাফিক হবে আপনার একদম জেনুইন ট্রাফিক, কোন রকমের বট বা কিছু নয়, একদম জেনুইন ট্রাফিক আপনারা নিতে পারবেন, একদম ইনস্ট্যান্ট ট্রাফিক নিতে পারবেন আপনাদের ব্লগ ওয়েবসাইট বা অ্যাডেস্টার ডিরেক্ট লিংকে। ঠিক আছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো প্ল্যাটফর্মে কিভাবে আপনারা জয়েন করবেন, সাইন আপ করবেন, লগ ইন করবেন, সমস্ত প্রসেস দেখাবো। এবং ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব কিছু টিপস, যে টিপসগুলিকে ফলো করে আপনাদেরকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে, তাহলে আপনাদের অ্যাডেস্টার অ্যাকাউন্টে কোনো রকমের সমস্যা হবে না বা সাসপেন্ড হওয়ার ভয়টা থাকবে না। সেই টিপসগুলিকে মেনটেন করে আপনাদেরকে কাজ করতে হবে। তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটাকে ভালোভাবে দেখতে হবে। ভালোভাবে ভিডিওটা দেখুন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন অ্যাডেস্টার আর্নিং রিলেটেড এবং তার সাথে সাথে আরো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং এর বিভিন্ন টিপস আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন অ্যাডেস্টারতে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো চলুন আজকে আমরা কিছু প্রুফ আগে দেখে নিই। দেখুন, এটা হচ্ছে আমার ব্লগারের ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভিজ মেলা, আমি একটা ওয়েবসাইট আপনাদের সামনে ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করে দেখিয়েছিলাম যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব আমার রিমুভ করে দিয়েছিল, সেই জন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে, তো দেখুন এই ওয়েবসাইটে আমার বিভিন্ন পোস্টগুলিতে দেখুন এখানে 461, 225, 397, 466, 425 এই ধরনের এখানে ট্রাফিক আছে। আমি এখানে কাজের সময়টা খুবই কম দিতে পারি, তারপরেও এই পরিমাণ ট্রাফিকটা আমরা কিন্তু পেয়ে যাই আমাদের ব্লগ ওয়েবসাইটে। সেটা কিভাবে পাই আমি সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দেখুন, যে প্ল্যাটফর্মের কথা আমি আজকে বলছি সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে র্যাঙ্ক বুস্ট আপ। আপনারা অনেকেই হয়তো এই প্ল্যাটফর্মের কথা শুনেছেন, তবে আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আমি যেভাবে বলবো আপনাদেরকে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনারা আপনাদের অ্যাডেস্টার আর্নিংও হবে এবং আপনাদের কোনো রকমের সমস্যা হবে না আপনাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো দেখুন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেখানে দেখবেন এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসুন। ঠিক আছে, এই ওয়েবসাইট আসার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে মেন পেজ, হোম পেজ। এখানে আসার পর আমাদেরকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ করার জন্য আমাদেরকে এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এতগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো আমি আজকে একটা নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো এর জন্য কি করব, প্রথমে ইউজার নেম আমাদেরকে চুজ করতে হবে। তো ইউজার নেমের ঘরে আমরা আমাদের একটা ইউজার নেম এখানে দিয়ে দেবো। এখানে আমি 25 লিখি, যে 2025 সাল চলে এসেছে। এরপর এখানে একটা ইমেল আইডি দিতে হবে। তো আপনাদের মেল আইডি আপনারা দেবেন, একদম সঠিক মেল আইডি দিতে হবে। ঠিক আছে, তো আমি নতুন একটা মেল আইডি জেনারেট করেছি শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে ইউজ করার জন্য বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি এই মেল আইডিটা এখানে আমাকে ইনপুট করতে হবে। তো আমি এটা দেখে নিই একবার। আচ্ছা, আর র্যাঙ্ক বুস্ট 25 ঠিক আছে, আপনাদের মেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন, সেম পাসওয়ার্ড এখানে রিপিট পাসওয়ার্ডের ঘরে আবার দেবেন। ঠিক আছে, এরপর আই এম হিউম্যান এই অপশনে টিক দেওয়ার পরে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো এটাকে আগে টিক চিহ্ন হতে হবে, নাহলে এটা সাইন আপ বাটনটা নেবে না। আচ্ছা, এখানে আমাদেরকে ক্যাপচা ফিল আপ করতে হবে। দেখছি এখানে কি বলেছে, ক্লিক দ্য ইমেজেস মোস্ট রিলেটেড টু দ্য অবজেক্ট ইন দ্য স্যাম্পল ইমেজ। আচ্ছা, এখানে যে ইমেজ শো করছে স্যাম্পল ইমেজ, এখানে আমাদেরকে টিক দিতে হবে। তো এরপর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ক্যাপচা ফিল আপ হয়ে গেছে। এরপর সাইন আপ বাটনে আমরা প্রেস করব। তো এখানে বিষয়টা, এখানে পুরো প্রসেসটা আমাদের দেখতে হবে, কারণ এখানে সাইন আপের প্রসেসটা একটু আলাদা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনারা যখন প্রথমবার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনাদের মেল আইডিতে একটা মেল যাবে, সেই মেলটাকে প্রথমে আপনাদেরকে কনফার্ম করতে হবে। দেখুন এখানে আমাদের মেলটা আশা করি চলে আসবে। আচ্ছা, প্লিজ অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, এটাই হচ্ছে আমাদের মেল। এই যে অ্যাক্টিভেট ইমেল অ্যাড্রেস, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখানে দেখুন কানেকশন নট প্রোটেক্টেড শো করছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমি যদি এই যে
আমি যদি এই যে এই লিঙ্কটাকে আমি যদি মোবাইলে ওপেন করি তাহলে এই সমস্যাটা দেখা দেবে না। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে যে জিমেল আছে সেই জিমেলে আপনারা যাবেন এবং এই লিঙ্কটাকে আপনাদের মোবাইলে ওপেন করবেন, ঠিক আছে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি সাপোর্ট অপশানে গেলাম, এখানে যাওয়ার পরে যে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে আমাকে ক্লিক করতে হবে। এই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তারপরেও কিছু কাজ রয়েছে যে কাজগুলিকে আমাদেরকে করতে হবে। তো আমি সেই কাজটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাকি প্রসেসটা আমি আপনাদেরকে এখানে ডেস্কটপেই দেখাবো, ঠিক আছে। তো দেখুন আমরা কি করব, এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদের পাসওয়ার্ড এবং যে ইউজার নেম আপনারা দিয়েছিলেন সেই ইউজার নেম এখানে দেবেন। এরপরে সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে এই যে র্যাঙ্ক বুস্ট আপ প্ল্যাটফর্মে আপনারা লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে এইখানে হচ্ছে মেন প্রসেস। দেখুন এখানে বলছে হাউ টু গেট ফ্রি মিনিটস অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটিকে আরেকবার ভেরিফাই করতে হবে এবং এই যে 167 মিনিটস আমরা ফ্রি পাবো এখান থেকে 1000 হিটস, মানে 1000 ট্রাফিক আমরা ধরে নিন এখান থেকে পাবো ফ্রি ট্রাফিক। সেটা পাওয়ার জন্য আমাদেরকে এই ভিডিওটাকে দেখতে হবে, ঠিক আছে। এই পুরো ভিডিওটা আমাদেরকে দেখতে হবে। তো আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ভিডিওটা হচ্ছে 4 মিনিট 28 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটাকে আপনাদেরকেও দেখতে হবে। তো এই ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের পুরো ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেল। ভিডিওর মধ্যে জাস্ট এই ওয়েবসাইট সম্পর্কে বলা আছে, এখানে যে প্রিমিয়াম মেম্বারশিপ আছে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে বলা হয়েছে এবং কিভাবে আমরা এই 10,000 এই যে 1000 ফ্রি হিটস এটা আমরা কিভাবে পাবো এটাও এখানে বলা আছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন পুরো ভিডিওটা ওয়াচ কমপ্লিট হয়ে যাবে তখন নিচেতে এরকম একটা মেসেজ আপনারা দেখতে পাবেন। এই মেসেজের মধ্যে দেখুন এখানে একটা কোড দেওয়া আছে, এই একটা কোড, এই কোডটাকে আমাদেরকে ইমেল করতে হবে। কোথায় ইমেল করতে হবে, এই যে মেল আইডি দেওয়া আছে এটা এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে এবং এই কোডটাও আলাদা হবে। তো এটা কিভাবে করবেন আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন, ঠিক আছে। তো দেখুন প্রথম হচ্ছে আমরা এই মেল আইডিটাকে এখান থেকে কপি করে নেব। এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আপনারা সেই মেল আইডি ওপেন করবেন যে মেল আইডিতে আপনারা এই র্যাঙ্ক বুস্ট আপে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যে মেল আইডিতে সেই মেল আইডিটা আপনারা আপনাদের জিমেলে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কম্পোজ মেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টু অপশনে আপনারা যে মেল আইডিটা আমি কপি করলাম সেই মেল আইডিটাকে এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। এই মেল আইডিতে আমাদেরকে পাঠাতে হবে মেলটা। কি মেল পাঠাবো না, এই যে কোডটা দেওয়া আছে এই কোডটাকে আমাদেরকে এখান থেকে কপি করতে হবে এবং কপি করে এটা আমাদেরকে পেস্ট করতে হবে। কোথায়, এই যে সাবজেক্টের ঘরে, সাবজেক্টের এই জায়গায় আমাদেরকে এটাকে পেস্ট করতে হবে। এই বডিতে নয় কিন্তু, এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে উইথ দ্য সাবজেক্ট লাইন, ঠিক আছে। সাবজেক্ট লাইনে আমাদেরকে এই কোডটাকে এখানে পেস্ট করলাম, এরপরে আমরা এটাকে সেন্ড করব। বডিতে পেস্ট করার পর যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না। তো দেখুন এখানে আমি মেল আইডিটা দিলাম, এখানে কোডটাকে দিয়ে দিলাম সাবজেক্টের লাইনে, এরপরে সেন্ড বাটনে ক্লিক করব। আমাদের মেল সেন্ড হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যে 1000 ফ্রি হিট সেটা আমরা পেয়ে যাব, বা যেটা 167 মিনিটসের সমান। তো একবার দেখে নিই, আমরা এটাকে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখুন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে ক্লিক করলে আশা করি আচ্ছা এখানে এখনো এটা শো করছে না, তবু আমি দেখে নিচ্ছি একবার ট্রাফিক ওয়েবসাইটে যদি যাই। দেখুন you have 167 minutes available, this is equivalent to 1000 hits। তো আমাদের 1000 হিটস ফ্রি সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ব্লগ ওয়েবসাইটে বা আমাদের অ্যাড্রেসটাতে কিভাবে আমরা এখান থেকে ট্রাফিক নেব। দেখুন ট্রাফিক নেওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমরা এখানে অ্যাড করব। মোট আমরা যেহেতু ফ্রি ইউজার, এখানে কোনো রকমের প্রিমিয়াম প্যাকেজ আমরা এখানে মানে কিনছি না, সেই জন্য আমরা মোট 3টি ওয়েবসাইট এখানে অ্যাড করতে পাবো। দেখুন আপনারা চাইলে এই যে ওয়েবসাইট লেখা আছে এই অপশনে আসার পরে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলি এখানে অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন অ্যাড মাই ফার্স্ট ওয়েবসাইট অপশন উঠছে, তো আমরা এখানে প্রথমে ক্লিক করব। তো আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবেই পুরো বিষয়টাকে ফলো করবেন, তাহলে আপনাদের অ্যাড্রেসটাতে কোনো প্রকারের ইম্প্যাক্ট পড়বে না। তো দেখুন আমি আমার ব্লগ ওয়েবসাইটের এই যে ব্লগটা আছে এই ব্লগটা আমি এখানে অ্যাড করব।
তো দেখুন এটা হচ্ছে আমার ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক। আমি লিঙ্কটাকে এখান থেকে জাস্ট কপি করব, সিলেক্ট করার পরে এখানে যাব, এখানে আসার পরে এই যে এখানে আমাদের ব্লগ ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করব। ঠিক আছে, এখানে ইউআরএল পেস্ট করার পরে আরো কিছু কাজ আমাদেরকে করতে হবে। দেখুন এখানে এই যে এভারেজ এনগেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন টাইমের ডিউরেশন রয়েছে। আপনারা এটা মিনিমাম 30 সেকেন্ড করবেন, মিনিমাম 30 এইভাবে 30 থেকে উপর দিকে যেতে পারেন, কিন্তু 30 নিচে এটাকে রাখবেন না, 30 অ্যাবাভ রাখবেন সবসময়। ঠিক আছে, মিনিমাম যে ডিউরেশন হবে আমাদের পেজ ভিউয়ে যে ডিউরেশন হবে সেটা মিনিমাম 30 সেকেন্ড আপনারা রাখবেন। এরপর এখানে আরো বেশ কিছু সেটিংস রয়েছে। এখানে দেখুন টার্গেট, বিভিন্ন রকমের জিও টার্গেটিং, কিন্তু এই সেটিংস গুলো শুধুমাত্র যারা প্রিমিয়াম মেম্বার রয়েছেন এই ওয়েবসাইটে শুধু তাদের জন্য অ্যাভেলেবেল, আমাদের জন্য এগুলো অ্যাভেলেবেল নয়। তো এগুলো যা আছে থাক, কোনো রকমের অসুবিধা নেই। এরপরে আপনারা কি করবেন, এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন 1 of 3 ওয়েবসাইট স্লটস ইউজড, অর্থাৎ আমাদের এখানে একটা ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে গেল, যা ওয়েবসাইটের ডিউরেশন হচ্ছে 32 সেকেন্ড পেজ ডিউরেশন, এবং এটা এনাবেল আছে বর্তমানে। আমরা চাইলে এখানে এটা ক্লিক করে এটাকে অফ করে দিতে পারি। ঠিক আছে, তো এখানে দেখুন একটা ওয়েবসাইট আমার অ্যাড করা হয়ে গেল। আমি এখানে আরো একটা ওয়েবসাইট এখানে অ্যাড যদি করতে চাই, তাহলে এই যে অ্যাড ওয়েবসাইট অপশন রয়েছে, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আমি আমার এই যে trendticker.blogspot.com এই ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে আমি কি করব না অ্যাড করব, তার জন্য এটা কপি করলাম। কপি করার পরে সেম এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই ডিউরেশনটাকে বাড়িয়ে দেবো, এখানে 30 to 34 রাখলাম। এরপরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সেকেন্ড ওয়েবসাইট দেখুন এখানে সাবমিট হয়ে গেল। এরপর আপনারা রিফ্রেশ করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এখানে হিটস মানে আসতে শুরু করেছে, অর্থাৎ আমাদের এখানে ট্রাফিক আমরা পেতে শুরু করব কিছুক্ষণের মধ্যে, এটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দুটি ওয়েবসাইট আমি অ্যাড করেছি, আরো একটা চাইলে এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি আর অ্যাড করব না, আপনারা মোট 3টে ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে যত এখানে হিট আমাদের আসবে তত কিন্তু আমাদের এই যে মিনিটস আছে, ফ্রি মিনিটস 167 এই যে মিনিটস আছে বা যে 1000 হিটস আছে, এটা কিন্তু মাইনাস হতে যাবে, এটা ডিক্রিজ হবে, কমতে যাবে। ঠিক আছে, এরপর এটা দেখবেন এক সময় এটা 0 হয়ে যাবে। তো কথা হচ্ছে যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে আর কোনো প্রকারের ট্রাফিক নিতে পারবেন না। তো আপনারা এর পরেও কিভাবে ট্রাফিক নেবেন ফ্রিতে, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এবং ভিডিও শেষে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, যেগুলিকে ফলো করে আপনাদেরকে কাজ করতে হবে। তো দেখুন এটা ফার্স্ট ওয়েবসাইট আমরা অ্যাড করেছিলাম, এখানে একটা হিট আমাদের এসেছে। তো আমরা যদি এখন অ্যাড্রেসটাতে যাই তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু এই হিট, এই যে মানে ট্রাফিক, এটা কিন্তু শো করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে হিটস রয়েছে এই ফ্রি হিটসটাকে আপনারা কিভাবে ইনক্রিজ করবেন বা কিভাবে আপনারা ফ্রি আরো হিটস এরকম নেবেন। তো এর জন্য দেখুন এই যে ট্রাফিক এক্সচেঞ্জ অপশন রয়েছে, এই ট্রাফিক এক্সচেঞ্জ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমার অলরেডি একটা এক্সটেনশন, মানে এই ওয়েবসাইটের একটা এক্সটেনশন আছে র্যাঙ্ক বুস্ট আপ। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই এক্সটেনশনে যদি ক্লিক করি, এই দেখুন এখানে র্যাঙ্ক বুস্ট আপ এই এক্সটেনশন আমার অলরেডি ডাউনলোড করা আছে। যারা প্রথমবার র্যাঙ্ক বুস্ট আপ ইউজ করবেন তাদেরকে এই ক্রম ব্রাউজারে এই এক্সটেনশনটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এর জন্য দেখুন এই ক্রম এক্সটেনশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ভিডিও চলে আসবে, এবং এই যে নিচেতে ফায়ারফক্সের জন্য আলাদা এক্সটেনশন রয়েছে এবং ক্রমের জন্য আলাদা একটা এক্সটেনশন রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন, অটোমেটিক ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে আপনার এক্সটেনশনে ক্রমের ব্রাউজারে আপনার এক্সটেনশন এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট অন করে রেখে দেবেন, এটাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এরপর কি করতে হবে, ট্রাফিক এক্সচেঞ্জে যাবেন। এখানে আসার পরে আপনাদের এক্সটেনশনটা যদি ডাউনলোড করে অ্যাড করা থাকে, ইনস্টল করা থাকে, তবে কিন্তু এটা কাজ করবে, না হলে কাজ করবে না। এটাকে অ্যাড অবশ্যই করে রাখতে হবে। এরপর আপনারা কি করবেন, ফ্রি হিটস নেওয়ার জন্য এই যে স্টার্ট এক্সচেঞ্জ সেশন এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক এখানে একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন ডিউরেশন রয়েছে, কতক্ষণ এই পেজটা থাকবে। এই পেজটা মানে এখানে অটোমেটিক অন হবে, কিছুক্ষণ পর অটোমেটিক এই পেজটা ক্লোজ হবে। আপনাদেরকে দেখাই আমি, এই দেখুন এই পেজটা ওপেন হয়েছে, অটোমেটিক দেখবেন এই পেজটা টাইমার শেষ হওয়ার পরে কিন্তু ওটা ক্লোজ হয়ে যাবে, সমস্ত পেজগুলি এখানে ব্রাউজারে ক্লোজ হয়ে যাবে। দেখুন সমস্ত পেজগুলি ক্লোজ হয়ে গেল। এরপরে এই দেখুন নতুন একটা পেজ আবার এখানে ওপেন হলো। ঠিক আছে, এটা যা ডিউরেশন রয়েছে এখানে এখনো 60 সেকেন্ডস লেফট। তো আমরা যত এইভাবে এটাকে জাস্ট আমাদেরকে এটাকে একবার অন করে এভাবে ছেড়ে দিতে হবে, অন করে রেখে দিতে হবে, অটোমেটিক এইভাবে নতুন নতুন পেজ ওপেন হবে। ডিউরেশন
এখানে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন রয়েছে, এই ডিউরেশন পর আবার একটা নতুন পেজ ওপেন হবে এবং আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে র্যাঙ্ক বুস্ট আপের, সেই অ্যাকাউন্টে কিন্তু এই ফ্রি হিটস বা ফ্রি মিনিট বা সেকেন্ডসটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। তো এইভাবে আমাদের যে ফ্রি হিটস রয়েছে সেটাকে আমরা এখান থেকে নিতে পারবো এবং সেইটাকে আমরা আবার আমাদের ওয়েবসাইটে কাজে লাগাতে পারবো। বুঝতে পারছেন আশা করি পুরো বিষয়টা। যদি আমার কথাগুলো বুঝতে আপনাদের কোনো রকমের সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার রিপ্লাই আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর মাত্র 17-16 সেকেন্ড রয়েছে। এটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা অটোমেটিক মানে এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবং নতুন আরো একটা পেজ এখানে ওপেন হবে। তো আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম যে এখান থেকে একদম জেনুইন ট্রাফিক পাওয়া যাবে। তো জেনুইন কেন? কারণ আমি যেমন এটাকে ওপেন করে রেখেছি, এই ট্রাফিক এক্সচেঞ্জের মাধ্যমে আমি যেরকম ফ্রি হিটস নিচ্ছি এবং এই যে পেজগুলি ওপেন হচ্ছে, এই পেজগুলি কিন্তু কেউ না কেউ তো এখানে অ্যাড করে রেখেছেন। আমি যেমন আমার ব্লগ ওয়েবসাইট এখানে অ্যাড করলাম, সেই রকম এখানে কেউ না কেউ এই ধরনের পেজগুলিকে তারা অ্যাড করে রেখেছেন। সেই জন্যই কিন্তু তাদের এই পেজগুলি শো হচ্ছে, ঠিক আছে। যেমন আমি এইভাবে আমার ফ্রি হিটসটা বাড়িয়ে নিচ্ছি, সেই রকমই আরো যে সমস্ত ইউজার রয়েছেন র্যাঙ্ক বুস্ট আপে তারাও কিন্তু এইভাবে ফ্রি হিটস তাদের বাড়াচ্ছেন এবং তারা আমাদের ওয়েবসাইটগুলিকে ভিজিট করছেন। এইভাবে আমরা ট্রাফিকগুলিকে এক্সচেঞ্জ করছি। তো আমি এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে আমি দেখুন এখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখুন এখানে 112 মিনিট হয়ে গেল, 107 মিনিট ছিল 112 মিনিট হয়ে গেল। কারণ কি? কারণ আমাদের ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে এবং এটা রানিং আছে। দেখুন এটা 57 হিটস, এটা 53 হিটস। বুঝতে পারছেন? সেই জন্য আমাদের এখানে হিটটা কিন্তু ফ্রি হিট যেটা ছিল সেটা এখানে 112 হয়ে গেল। এটাকে আপনি বন্ধ করে দেবেন এবং ট্রাফিক এক্সচেঞ্জে যাওয়ার পরে আপনারা ওইভাবে ফ্রি হিটস নেবেন, এটা আবার ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে ফ্রি হিটস নিতে হবে, ডেইলি ফ্রি হিটস নেবেন এবং সেগুলিকে আপনাদের ওয়েবসাইটে এখানে অ্যাড করে আপনারা সেগুলিকে ইউজ করবেন। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এটা আমি যদি ডিসেবল করতে চাই, জাস্ট এখানে আমি ক্লিক করব, তাহলে এটা অফ হয়ে যাবে। এটাকে এখানে ক্লিক করবো, এটা অফ হয়ে যাবে। তাহলে আমাদের ফ্রি হিটস আর কমবে না বা আমাদের ওয়েবসাইটে আর কোনো রকমের ট্রাফিক আসবে না। তো আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। এখন কথা হচ্ছে টিপস, যেটা বললাম আপনাদেরকে কিছু টিপস যেটা মেনটেন করে এখানে চলতে হবে। সেটা প্রথম টিপস সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডস্টেরার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, অ্যাডস্টেরার ডাইরেক্ট লিঙ্ক, সেই ডাইরেক্ট লিঙ্ক কখনো এখানে অ্যাড করবেন না। ডিরেক্ট লিঙ্কে ট্রাফিক নিতে যাবেন না, কারণ ডিরেক্ট লিঙ্কে যদি আপনারা এইভাবে ট্রাফিক নেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডস্টেরার অ্যাকাউন্ট ব্লক মানে সাসপেন্ড হতে পারে, ঠিক আছে। 100% শিওর নয়, কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। অতএব ডিরেক্ট লিঙ্ক এখানে শেয়ার করবেন না, ঠিক আছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে এই যে ফ্রি হিটস আপনারা বা আমরা যেটা নিচ্ছি, এটা ডেইলি আমরা এখান থেকে কত ফ্রি হিটস নেব যাতে আমাদের অ্যাডস্টেরার অ্যাকাউন্টে কোনো রকমের প্রভাব না পড়ে। তো এখানে আমি বলি আপনাদেরকে, আপনারা ডেইলি এখান থেকে ধরুন এই একটা ওয়েবসাইটে আপনি 100 থেকে মানে 150 থেকে 200 হিটস নেবেন। এভাবে 3টে ওয়েবসাইটে আপনারা টোটাল 600 হিটস নেবেন এখান থেকে ডেইলি, ঠিক আছে। কখন নেবেন? এই যে ফ্রি হিটস গুলি আপনারা নেবেন, ফ্রি ট্রাফিক গুলি আপনারা নেবেন, কখন নেবেন? যখন আপনার ব্লগ ওয়েবসাইটে অলরেডি কিছু ট্রাফিক আসছে অন্য সোর্স থেকে। অন্য সোর্স বলতে আপনি যেখানে মার্কেটিং করছেন, ধরুন ফেসবুকে আপনার লিঙ্কগুলি শেয়ার করছেন বা টুইটারে বা টামলারে বা সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আপনাদের যে লিঙ্কগুলি শেয়ার করছেন, সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনাদের ওয়েবসাইটে যদি ভিজিটর কিছু করে আসতে শুরু করে, যখন আসতে শুরু করবে তখন বা তারপর আপনারা এখান থেকে ফ্রি হিটস গুলি নেবেন। তাহলে আপনাদের অ্যাডস্টেরার অ্যাকাউন্টে কোনো রকমের প্রভাব পড়বে না, একদম 100% নিশ্চিত। কোনো রকমের সাসপেন্ড হওয়ার কোনো ভয় আপনাদের থাকবে না। বুঝতে পেরেছেন আশা করছি। অতএব যখন আপনাদের অন্য প্ল্যাটফর্ম থেকে অর্গানিক্যালি যখন ট্রাফিক আপনার ব্লগ ওয়েবসাইটে আসতে থাকবে বা আপনার যে অ্যাডস্টেরার অ্যাকাউন্টে আসবে, তারপর কিন্তু আপনারা এই ফ্রি হিটস গুলি নেবেন। আর তার আগে যদি নেন তাহলে একটা ভয় থেকে যায় অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার, ঠিক আছে। তো আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করতে পারলাম। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি যে পেড কোর্স চালু করেছি, যেখানে মাত্র আপনাদেরকে $3 পেমেন্ট করতে হচ্ছে, সেই $3 পেমেন্ট করে যারা পেড কোর্স নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আরো কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।